নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য অনেক দিন পর ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2025 টিভিএস এনটর্ক 150। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই নতুন স্কুটারটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইস আপনাকে কত পে করতে হবে, কী ভেরিয়েন্ট আপনি পাচ্ছেন, ভেরিয়েন্ট ওয়াইজ কী এখানে আপনি ডিফারেন্স পাবেন, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করব। আর সাথেই এই স্কুটারটাকে এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখব, যাতে আপনাদের পর্যন্ত আমি একটা ক্লিয়ার মেসেজ পৌঁছে দিতে পারি। যদি 150 সিসিতে একটা স্কুটার কেনার আপনার আইডিয়া হয়ে থাকে, তাহলে এনটর্ক 150 কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু আলো টিভিএস চাপড়া ওয়েস্ট বেঙ্গল ফর প্রোভাইডিং মি দি স্কুটার, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর চাপড়া আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রিভিউটা স্টার্ট করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। সবথেকে প্রথমে কিটা আপনাদের দেখাবো। টিভিএসের লোগোর সাথে নর্মাল কি, আগেও আপনারা টিভিএসের অনেক স্কুটার এরকম দেখেছেন। এখানে নতুন কিছু নেই, ওয়েভ কি ওই জিনিসটা কিন্তু এখানে এখন আসেনি। আচ্ছা, এবার দেখুন, আজকে আপনাদের জন্য বেস মডেলটা নিয়ে এসেছি, কিন্তু বেস আর টপের মধ্যে যদি দেখেন পারফরমেন্স, অ্যাক্সিলারেশন, ব্রেকিং, সেফটি কোনো ডিফারেন্স নেই। মেন ডিফারেন্স আসছে আপনার ব্লুটুথ বা বলতে পারেন কনসোলের মধ্যে। এখানে এলসিডি আর বলতে পারেন টিএফটি একটা মিক্স কনসোল দেওয়া আছে, কিন্তু যদি আপনি টপ মডেলে যান ওখানে কিন্তু আপনারা ওই আরটিআর 310-এর মতন একটা কমপ্লিট টিএফটি কনসোল পাবেন, আর কিছু ফিচার্স এক্সট্রা আছে। ঠিক আছে, আচ্ছা দেখুন, এইবার এই বেস মডেল আর টপ মডেলে কী ফারাক আছে সেটার জন্য আরেকটা ভিডিও আপনার জন্য আমি ডেফিনেটলি চ্যানেলে পোস্ট করব। কিন্তু আজকে আপনাদেরকে আমি এই বেস মডেলটা দিয়েই পুরো রিভিউটা দেবো, বিকজ দেখুন এখানে পারফরমেন্স হোক বা ব্রেকিং সেফটিতে কোনো ডিফারেন্স তো আপনারা পাচ্ছেন না। ঠিক আছে, আচ্ছা এবার যদি আপনাদেরকে বলি প্রাইসের ব্যাপারটা, এখানে কিন্তু এই বেস মডেলে ওয়েস্ট বেঙ্গল হিসেবে যদি ধরেন 1,09,400 পর্যন্ত আপনাদের এখানে অ্যাপ্রক্সিমেটলি এক্সশোরুম প্রাইস পে করতে হবে। আর টপ মডেলে গেলে মোটামুটি 1,18,400। সো 9,000-এর এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে। এবার যদি আপনাদেরকে আমি এনটর্ক 125-এর সাথে এনটর্ক 150 ব্যাপারটা বলি, দেখতে কিন্তু ইন জেনারেল যদি দেখেন এমন কিছু যে ডিফারেন্স, সেটা কিন্তু আপনারা বুঝবেন না। কিন্তু যদি পাশাপাশি দাঁড় করানো থাকে, যখন আপনি প্যানেল এক একটা প্যানেল যখন আপনি মেলাবেন, তখন বুঝবেন যে ওভারঅল ডিফারেন্স না মনে হলেও এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে। যদি 125 থেকে যদি আপনি এখানে এই 150-তে আসেন, তবে এক্স্যাক্ট প্রাইস কি সেটাও আমি আপনাদেরকে বলবো এনটর্ক 150-এর এই বেস মডেল বা টপ মডেল। কিন্তু তার আগে আমরা একবার দেখে নিই যে এখানে আমরা কী কী জিনিসপত্র পাচ্ছি। আর দেখুন, এই এনটর্ক 125 আর এনটর্ক 150-র মধ্যে কী ডিফারেন্স আছে সেটার জন্য একটা ভিডিও আমি আপনার জন্য ডেফিনেটলি চ্যানেলে পোস্ট করব। কিন্তু তার আগে আমি যেটা বলতে যাবো সেটা হচ্ছে অ্যাবাউট কালার্স। এখানে যদি আপনি দেখেন বেস মডেল বা টপ মডেল দুটো ভেরিয়েন্টে কিন্তু আপনি দুটো কালার সিমিলার পাবেন, যেরকম হচ্ছে রেসিং রেড এই কালারটা, বা বলতে পারেন টার্বো ব্লু। কিন্তু এই যদি বেস মডেলে আসেন, একটা ইউনিক কালার আছে স্টেল সিলভার, যেটা টপ মডেল নিন। টপ মডেলে গেলে ওখানে নাইট্রো গ্রিন একটা ইউনিক কালার আছে, এটা কিন্তু আপনি এই বেস মডেলে পাবেন না। ঠিক আছে, এবার যদি আমি এখানে কিটাকে অন করি, ধরুন এই যে কিটাকে আমি এখানে যে অন করলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ডিআরএলটা জ্বলছে। অনেকটাই রোদ্দুর আছে, হয়তো ঠিক মতন বুঝতে পারছেন না, কিন্তু ডিআরএলটা কিন্তু এখানে জ্বলছে। আর তারপর এখানে যদি দেখেন কিল সুইচ দেওয়া আছে, তার সাথে কিন্তু এখানে হ্যাজার্ড ল্যাম্পের সুইচটাও দেওয়া আছে। আমি হ্যাজার্ড ল্যাম্পটা দিয়ে আপনাদেরকে এখানে বুঝিয়ে দিই। ঠিক আছে, অনেকটা বলতে পারেন অরবিটার বা বলতে পারেন ওই জুপিটার 110-এর আপনাদেরকে কিন্তু এখানে জিনিসটা আপনি বুঝতে পারেন, মানে ওই টার্ন ইন্ডিকেটারের মধ্যেই এলইডি এই যে ইনকর্পোরেশন এই জিনিসটা কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, সো কীরকম লাগছে দেখতে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনার মনে হতে পারে যে এখানে এই যে উইংলেটগুলো দেওয়া আছে হয়তো মানে জাস্ট শোয়ের জন্য, কিন্তু শোয়ের জন্য না। কোম্পানি বলছে সিএফডি করা হয়েছে, কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স, যাতে এখানে হাওয়াটা যখন মানে ধাক্কা খাবে তখন দুই দিকে যাবে আর তারপরে ওই ডাউন ফোর্সটা ক্রিয়েট করবে। এটা আমরা আর 310-এও দেখেছিলাম, এখানেও কোম্পানি চেষ্টা করেছে যাতে টপ স্পিডে গিয়ে বা হাই স্পিডে গিয়ে যেন স্টেবিলিটিটাকে বেটার করা যায়, ডাউন ফোর্স ক্রিয়েট করে। ঠিক আছে, তারপরে যদি দেখেন প্যানেলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের, আর থ্রু আউট দ্য ওয়াক অ্যারাউন্ড আপনি কিন্তু 360 ভিউ এই পার্টিকুলার কালারটারও আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে দেখছেন আইগো অ্যাসিস্ট ব্যাপারটা লেখা আছে, এটাকে আমরা চালানোর টাইমে টেস্ট করব। এখানে ট্রাই কালারের টাচ দেওয়া আছে, এনটর্কের স্টিকারিংটা আপনারা এখানে পাচ্ছেন। আর তারপরে যদি আমি এখানে ইগনিশনটাকে এখানে অন করি, তাহলে কিন্তু আপনার এখানে চারটে যে বলতে পারেন এখানে এই প্রজেক্টটা সেটা আপনারা দেখতে পাবেন। একটা দুটো হলে এনাফ থাকে, এখানে আমার চারটে কোম্পানি দিয়েছে। আর তারপরে হাইবিম, লোবিম, পাসলাইটের সুইচ আপনারা পাবেন। এই যে হাইবিম, লোবিম আর পাসলাইট কিন্তু আপনারা এখানে এরকম করে অপারেট করতে পারছেন। আর ডেফিনেটলি দেখুন, এখন তো এটা আপনারা একদমই হয়তো বুঝতে পারেননি, যথেষ্ট রোদ আছে এখন বাইরে, কিন্তু রাতে
রাতের টাইমে ডেফিনেটলি বলতে পারেন যে এখানে বিকজ অফ দিস প্রজেক্টর সেট আপ আপনারা কিন্তু যথেষ্ট ভালো আলো পাবেন। যতটাই অন্ধকারে চালান না কেন আপনাদের আলোর জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না রাস্তায়, ডেফিনেটলি রাতের টাইমে চালানোর জন্য। আর এবার এটাকে এখানে অফ করে দিই। তারপরে যদি দেখেন নিচে এখানে ইফ আই এম নট রং 30-31 mm যে টেলিস্কোপিক ফোকটা সেটা এসছে। যদি একটু মোটা হতো তাহলে হয়তো বেটার হতে পারতো 150 সিসির হিসাবে, বাট আপনারা কি মনে করেন সেটা কিন্তু নিচে প্লিজ কমেন্ট করবেন। আর এটা বলতে পারেন যথেষ্ট ভালো মাড গার্ড, হোয়াইট নট হোয়াইট, রেড আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে আছে। 100/80 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটা আপনারা এখানে পাচ্ছেন। এবার আপনার কি মনে হয় এটা দেখুন, এটা কিন্তু এনটর্ক 125 মতন, এখানে অ্যাটলিস্ট ওই জুম বা এরক্সের মতন কি 14 ইঞ্চের হুইল বা আরেকটু মোটা টায়ার হওয়া উচিত ছিল কিনা সেটা কিন্তু আপনারা নিচে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। কিন্তু এখানে ভালো কি বলুন তো, এখানে কোম্পানি ABS প্রোভাইড করছে, মানে রিয়ারে ABS নেই কিন্তু সুপারমোটো ABS, ফ্রন্টে আপনারা এখানে ABS পাচ্ছেন। আর এখানে 220 mm এই যে পেটেল ডিজাইনের ডিসপ্লে এটাও আপনারা পাচ্ছেন উইথ দিস ক্যালিপার। এবার চালানোর টাইমে দেখবো যে ব্রেক কতটা ভালো হচ্ছে বা এখানে ABS কতটা এখানে কাজ করছে। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে এই ফুড টেস্টের এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু যথেষ্ট ভালো জায়গা আছে, এটা নিয়ে অসুবিধা হবে না। চালানোটা আমি এটার ব্যাপারে কথা বলবো। সিটটা মোটামুটি এই এনটর্ক 125 মতনই বলতে পারেন, যেখানে এরকম করে আপনারা স্টিচিং এই জিনিসগুলো পাচ্ছেন। আর সিট হাইট যদি দেখেন 770 mm পর্যন্ত সিট হাইট আপনার এখানে পাবেন। যদি আপনার হাইট মোটামুটি 5'3", 5'4" পর্যন্ত হয়, এটাকে ইউজ করতে আপনার খুব একটা অসুবিধে হবে না। আর তারপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, এখানে মোটামুটি আপনি 155 mm পাবেন। মোটামুটি অসুবিধা হবে না আপনাদের যদি ইন্ডিয়ান রোড কন্ডিশনে চালান তাহলে। আর ওভারঅল ওয়েট যদি দেখেন এখানে জাস্ট 115 কিলোগ্রাম, মোটামুটি যদি এরক্সের থেকে কম্পেয়ার করেন 11 কিলোগ্রাম হালকা। আর যদি জুম 160 থেকে কম্পেয়ার করেন মোটামুটি 25 থেকে 27 কিলোগ্রাম পর্যন্ত আপনারা এখানে হালকা পাবেন। আর তারপরে যদি আপনি এখানে পেট্রোল ট্যাঙ্কটাকে দেখেন, ঠিক আছে, এবার এখানে এই যে পেট্রোল ট্যাঙ্কটাকে যদি দেখেন, এখানে বলতে পারেন 5.8 লিটার্সের আছে। আর এখানে কিন্তু E20 ব্যাপারটাও আপনি দেখতে পাচ্ছেন। সো বলতে পারেন যে ফ্লেক্সফিল দিয়ে রান করলেও আপনার এখানে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আর মোটামুটি মাইলেজ যদি দেখেন 40 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, তার থেকে বেশি এক্সপেক্ট না করা উচিত, বিকজ এটা একেই 150 হবে বা তারপরে স্কুটার, ঠিক আছে। হালকা যদি আপনি এখানে এটাকে লেফটের দিকে টার্ন করেন তাহলে এই যে সিটটা এখানে ওপেন হবে। আর এখানে 22 লিটারের যে এই বুট স্পেস সেটা আপনারা পাবেন। আর এখানে বলতে পারেন এখানে যে এই USB টাইপ যে মোবাইল চার্জিং পোর্ট সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে গ্লাভ বক্স যদি দেখেন, এখানেও কিন্তু আপনি 2 লিটারের যে গ্লাভ বক্স সেটা পাচ্ছেন। মোটামুটি এটা ফোন ক্যারি করার জন্য কিন্তু ইটস মোর দেন এনাফ। আর এবার রিয়ার যে পোর্শন সেটার ব্যাপারে কথা বলবো। একবার আপনাদেরকে আমি এখানে কিটা অন করে দেখাই। বলতে পারেন এখানে আগের যে এনটর্ক 125 ছিল তার কিন্তু ডিফারেন্ট যদি আপনি টেল ল্যাম্পটা দেখেন। আর তারপরে এই বলতে পারেন যে টার্ন ইন্ডিকেটারটা আমরা এখন 164Bতেও পাচ্ছি। প্রথমে এখানে এসেছিল, তারপরে বলতে পারেন 164Bতে গেছে, তারপরে রিফ্লেক্টার, ঠিক আছে, নাম্বার প্লেট লাগানোর জায়গা, এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এয়ারক্রাফট ইন্সপায়ার্ড ডিজাইন আপনি এখানে বলতে পারেন। আর তারপরে যদি রিয়ারে এখানে চাকাটা দেখেন 110/80 সেকশনের যে টায়ার সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর 130 mm অফ ড্রাম ব্রেক। আর তারপরে এখানে যদি দেখেন তাহলে এখানে কিন্তু সিঙ্গেল হাইড্রোলিক শক অ্যাবজর্বার এটা কিন্তু আপনারা পাচ্ছেন। এবার হ্যাঁ, আবার যদি আপনি এরক্স বা যদি আপনি জুমের থেকে কম্পেয়ার করেন, ওখানে 14 ইঞ্চের হুইল বা টায়ারগুলো কিন্তু এর থেকে একটু মোটা পাওয়া যাবে। এবার অ্যাটলিস্ট এখানে টায়ার মোটা না হলেও যদি এখানে হুইলটা কি আরও অ্যাটলিস্ট 12 জায়গায় 14 হওয়া উচিত ছিল, কিন্তু এটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। আর এরপরে যদি আপনি এখানে ইঞ্জিনটা দেখেন, এখানে আপনারা ওই বলতে পারেন 3 ভ্যালভের ইঞ্জিনই পাচ্ছেন। এখানে আপনারা 148.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউল ইনটেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন, ঠিক আছে। আর পাওয়ার যদি দেখেন 13.2 PS, 14.2 নিউটন টর্কের সাথে আপনি এখানে ইঞ্জিনটা পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো রকমের কিকস্টার্ট কোম্পানি অফার করছে না। এবার যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা আপনাদের বললাম, একবার এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিই। তারপরে যদি দেখেন সাইড স্ট্যান্ড, মেইন স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবার হ্যাঁ, যদি আপনি এরক্সের সাথে কম্পেয়ার করেন, টকটা এখানে হালকা বেশি, কিন্তু যদি আবার পাওয়ার কম্প্যারিজন করেন জুম বা এরক্সের থেকে কিন্তু হালকা পাওয়ার এখানে কম। কিন্তু হ্যাঁ, অ্যাক্সিলারেশন ব্যাপারটা কি সেটা আমরা আগে চালানোর টাইমে দেখব। আর এরপরে যদি আমি আপনাদেরকে এখানে বসে দেখাই, রুমটা যথেষ্ট সুন্দর লেগ রুমটা। এবার এটার ব্যাপারে আরও চালানোটা আমি আপনাদেরকে বলবো। একবার কিটা এখানে অফ করে অন করি, এখানে এই LCD আর TFT দুটো মিক্স আপনি দেখতে পাচ্ছেন। TVS রেসিং এখানে অন হচ্ছে, তারপরে যে এখানে অন হওয়ার পর এখানে এখন স্ট্রিট মোড দেখাচ্ছে। এখানে যদি আমি এই বাটনটাকে যদি লং প্রেস করি, এই যে স্ট্রিট মোডের পরে দেখুন এখানে এখন এটা রেস মোডে চলে যাবে। আর এখানে এই যে রেসের জন্য বলতে পারেন এখানে যে ল্যাব বা টাইম, ঠিক আছে, 0 to 60 কত সেকেন্ডে আসছে, ফুয়েল গেজ সেন্সার, স্পিডোমিটার, এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। ট্যাকোমিটার এখানে আছে, টাইম বা ডেট আপনারা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তারপরে এই মোড বাটনটাকে যদি আবার এখানে প্রেস করি তাহলে এখানে স্ট্রিট মোডে চলে এসছে। এখানেও আপনারা এই ট্যাকোমিটার বা RPM মিটার বলতে পারেন, টাইম ডেট এখানে দেখতে পাচ্ছেন। স্পিডোমিটারটা এখানে আছে, ওডোমিটারটা আছে, আর এখানে ট্রিপে কত চলেছে না চলেছে এটা দেখাচ্ছে। আর এখানে যদি মোড বাটনটা ইউজ করেন, এই যে ট্রিপে, ট্রিপ বি আর ট্রিপ এফ এটা দেখাবে। লং প্রেস যদি এখানে করেন
করেন এটাকে, প্রথমে তো আপনাদেরকে এখানে ব্লুটুথ দিয়ে এখানে পেয়ার করতে বলবে। সো আপনি যদি এখানে দেখতেই পাচ্ছেন এই স্মার্ট কানেক্ট অ্যাপটাকে যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS আরও অন্যান্য ফিচার ইউজ করতে পারবেন। কিন্তু আরও যদি এখানে এটাকে লং প্রেস করেন তাহলে কিন্তু আপনি এখানে সেটিংয়ে চলে যাবেন, ঠিক আছে। এই যে সেটিংয়ে চলে গেলেন, এখানে ট্রাকশন কন্ট্রোলটাকে আপনি যদি চান এখানে আপনি এখানে অন বা অফ করতে পারেন। তারপরে যদি আবার দেখেন ডেট অ্যান্ড টাইমটাকে আপনি কিন্তু এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। আর সেটার জন্য আপনাকে এখানে আবার যদি আপনি ব্যাক করতে চান তাহলে আপনাকে এখানে এটা লং প্রেস করতে হবে। লং প্রেস করলে এই যে সেট ডেট আর তারপরে সেট টাইম, এই যে তারপরে আপনি এখানে এই যে তারপরে যদি আপনি ব্রাইটনেসটাকে সেট করতে চান সেটাও কিন্তু আপনি এখানে ডেফিনেটলি করতে পারেন। তারপর এখানে এই যে বলতে পারেন যে সফটওয়্যার ভার্জন, এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে অলরেডি বললাম ব্লুটুথ এনেবল মিটার কনসোল আছে। তারপরে যদি দেখেন এখানে টার্ন ইন্ডিকেটার্স, অতিরিক্ত রোদ হয়তো বুঝতে পারছেন না, ট্রাকশন কন্ট্রোল বা এখানে ABS এর সেন্সার বা বলতে পারেন এই যে ইঞ্জিন চেক লাইট, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে এখানে যদি দেখেন এখানে মানে পেছনে ব্রেক বা সামনে ব্রেক দুটোতে কিন্তু আপনি এখানে লিভারটা অ্যাডজাস্টেবল পাচ্ছেন। এখানে লক করার জন্য এখানে এই যে সেটআপটা সেটাও কিন্তু কোম্পানি অফার করছে। 5 লাইটের সুইচ, হাই বিম, লো বিম, এখানে ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এখানে আই বাটন, টার্ন সিগন্যাল আর হর্ন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ইন্টেলিগো অ্যাসিস ব্যাপারটা আছে সেটাও আমরা কিন্তু আগে চালানোটা আমি এখানে টেস্ট করে দেখব। তার বাদে যদি এখানে আয়নাটা দেখেন এখানে কিন্তু ওই এনটর্ক 125 মতনই পাচ্ছেন। সো এখানে খুব একটা যে চেঞ্জ সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না। সো মোটামুটি দেখুন কথা বলা হয়ে গেছে যে এই বাইকটাতে এই স্কুটারটাতে কি আছে না আছে। প্রাইস যদি আপনাদের বলি এই বেস মডেলের প্রাইস হচ্ছে অন রোড হিসেবে যদি দেখেন ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি কৃষ্ণনগর বা চাপড়া যেখান থেকে আজকে আমি স্কুটারটা পেয়েছি মোটামুটি বলতে পারেন 1,33,000 পর্যন্ত। কিন্তু যদি আপনি এর টপ মডেলে যান 1,42,500 বা 1,43,000 পর্যন্ত আপনি টপ মডেলে পাবেন, মানে 9 থেকে 10,000 টাকা পর্যন্ত টপ মডেলও আপনারা কিন্তু এখানে ডিফারেন্স দেখতে পাবেন। তো মোটামুটি কমপ্লিটলি ডিসকাশন হয়ে গেছে যে স্কুটারে কি আছে না আছে। চলুন তবে যাওয়া যাক রাইড অ্যান্ড দেন দেখি যে রাইড এক্সপিরিয়েন্স এই স্কুটারের সাথে কীরকম হতে পারে অ্যান্ড হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম ইটস ভেরি ওন সিবলিং দ্যাট ইজ এনটর্ক 125। তো বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা স্টার্ট করা যাক। মোটামুটি অফ দিস অল নিউ 2025 বলতে পারেন TVS এনটর্ক 150 সিটে যখন বসছেন ইজ কোয়াইট সিমিলার টু এনটর্ক 125। সিট হাইট 775 পর্যন্ত হাইড্রোল খুব একটা অসুবিধা আপনাদের হবে না। আর সিট ইজ কোয়াইট কমফোর্টেবল, নট সফট নট হার্ড। আর স্পেসের আপনার কোনো অসুবিধা নেই, আপনি বা পিলেন দুজনে আরামসে এখানে কিন্তু রাইড করতে পাচ্ছেন। আর লেগ রুমটা যথেষ্ট ভালো। এবার চলুন এটাকে স্টার্ট করা যাক। আর আমি এটাকে এখন রেস মোডে রেখেছি যাতে আমি বেটার পারফরমেন্সগুলো আপনাদের বোঝাতে পারি, ঠিক আছে। আর দেখুন এখন এই যে আপনাদের বলছিলাম অ্যাসিস্ট, যার জন্য আপনি একটু বেটার থ্রটল রেসপন্স পাচ্ছেন, সেটার জন্য কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু এখানে শো করছে ওই পাওয়ার সাইন হিসেবে। আবার এখানে আপনি ট্যাকোমিটারটা এখানে দেখতে পাচ্ছেন, যদিও বা লো ফিউল দেখাচ্ছে, মোটামুটি 2 লিটার কিন্তু এখানে তেল দেওয়া আছে ভেতরে, ঠিক আছে। আর দেখুন আমি বলবো যে ইনিশিয়াল রেসপন্সটা যথেষ্ট ভালো। আর ভাইব্রেশন ইনিশিয়ালি কিন্তু আমি খুব একটা বুঝতে পারছি না, কিন্তু এবার টপ এন্ডে গিয়ে কী হয় সেটা পরে কথা হবে। অ্যাক্সেলারেশন বা হাই স্পিডে গিয়ে কী হয় অ্যাক্সেলারেশনের পরে সেটা আপনাদেরকে আমি বলবো টেস্ট করার পরে। কিন্তু ইনিশিয়ালি যদি আপনি বা আপনার পিলিয়নের সাথে যদি আপনি রাইড করতে চান যথেষ্ট ভালো কিন্তু একটা রাইড এক্সপিরিয়েন্স আপনি পাবেন, মানে টানতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর ডেফিনেটলি একটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন। আর এনটর্ক 125-এর সাথে কম্পেয়ার করলে ডেফিনেটলি একটু বেটার কিন্তু আপনি এখানে বলতে পারেন যে ইনিশিয়াল স্পিডটাও আপনি এখানে পাবেন, ঠিক আছে। আর দেখুন আমি বলবো যে এখানে যদি আপনি লেগরুম দেখেন আমার মনে হয় 6'1" পর্যন্ত হাইট হলে আপনার খুব একটা অসুবিধা হবে না। লেগরুম এখানে কিন্তু আপনারা যথেষ্ট ভালোই পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর যেহেতু আমি এখানে কথা বলছিলাম এক্ষুনি অ্যাবাউট এই অ্যাক্সিলারেশন এই স্মুথনেসের ব্যাপারটা নিয়ে, চলুন তবে যাওয়া যাক এর অ্যাক্সিলারেশন টেস্টে, তারপরে এর যে পারফরমেন্স সেটার ব্যাপারে কথা হবে। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন রেস মোড, full throttle. Let's see, cross 60. How much can we go? Let's see. Cross 90 and cross 100. তবে বন্ধুগণ দেখুন আমি একটা কথা যেটা আপনাদের বলবো যে মোটামুটি 90-100 পর্যন্ত টানলেও যেমন কিছু ভাইব্রেশন সেটা কিন্তু আমি এখানে বুঝতে পারছি না। আর মোটামুটি যদি আপনি এটাকে 90 থেকে 100-এর মধ্যে দেখেন স্টেবিলিটিও তো কোনো প্রবলেম আমি বুঝিনি। সো এই স্পিডটাকে আমি কিন্তু কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসেবে বলতে পারি, ঠিক আছে। আর মাইলেজ মোটামুটি দেখুন এখানে আপনি 35 থেকে 40 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, বিকজ ইট ইজ লিটল বলতে পারেন যে ওই পারফরমেন্স ওরিয়েন্টেড। আর যেহেতু আমি এখানে রেস মোডে চালাচ্ছি এখানে কিন্তু ওই অ্যাসিস্টের জন্য হালকা একটু বেটার থ্রটল রেসপন্স ওটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাকে কিন্তু স্কুটার দিচ্ছে এখন, ঠিক আছে। আর বন্ধুগণ আরেকটা জিনিস আমি অলরেডি এখানে এটাকে বলতে পারেন রেস মোড থেকে এখানে আমি স্ট্রিট মোডে ফিক্স করেছি। এবার আরেকটা দেখুন ইন্টেলিগো সিস্টেম আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি যে কী করে রেস মোডে ওই অ্যাসিস্ট ব্যাপারটা আসে, কিন্তু এখানে ধরুন আচ্ছা এখানে দাঁড় করিয়ে দিই এটাকে,
এটা সেফ জায়গা মোটামুটি। ধরুন সামনে যদি ট্রাফিক আছে আমাদের অনেকের, এই যে একবার দেখে নিন 7 6 5 4 3 2 এবার 1, এবার বন্ধ হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকের একটা ব্যাপার থাকে যে এটাকে আমরা অফ করি না, যদিও এখানে আরামসে অফ করতে পারি, কিন্তু যদি স্ট্রিট মোডে রেখে চালাই 7 সেকেন্ডের মধ্যে আপনি আপ কিন্তু থ্রটলটা মানে ইঞ্জিনটা আপনি আপ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, যাতে এখানে মাইলেজটাকে বেটার করা যায়। সামনে ট্রাফিক আছে, আমরা অনেক সময় বন্ধ করতে ভুলে যাই, তখন এরকম করলে কিন্তু আপনি আপ এটা অফ হয়ে যাবে। তারপরে চালানোর সময় কী করতে হবে, অ্যাপ্লাই ব্রেক অ্যান্ড জেন্টাল থ্রটল, এই যে এরকম করে যেই অন করবো, যেই ছেড়ে দেবো এটাকে, এই দেখুন তারপরে আবার এটা চলতে রেডি। মোটামুটি মাইলেজকে এখানে মেনটেন করার জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা টেকনিক। এবার আপনাদের কি বক্তব্য নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার দেখুন অ্যাক্সেলারেশন যদি দেখেন জুম বা যদি আপনি এরক্সের তুলনায় দেখেন, বিকজ ওখানে ওয়েট কিন্তু অনেকটা বেশি তুলনায়, সো ইনিশিয়াল অ্যাক্সেলারেশন এখানে ডেফিনেটলি আপনি ওই দুটো স্কুটার থেকে এখানে বেটার পাবেন। আর এবার যেটা চেক করবো সেটা হচ্ছে এই স্কুটারের ব্রেক সিস্টেমটা। মোটামুটি এটাকে একটা রাস্তায় চলুন খালি জায়গায় নিয়ে যায়, তারপরে 60-র ওপরে গিয়ে এই যে 70-তে গিয়ে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই দেখেই ব্রেক করেছি। দেখুন আমার মনে হয় ইট ইজ কোয়াইট সিমিলার টু এন্টর্ক 125, ওখানেও যথেষ্ট ভালো, এখানেও 220 mm, এখানেও যথেষ্ট ভালোই ব্রেকিং সিস্টেম পাচ্ছেন, মানে একবারে ঝট করে দাঁড় করে দিচ্ছে না, কিন্তু যতটা টানছেন ততটাই রেসপন্স পাচ্ছেন, যথেষ্ট ভালো রেসপন্স আপনি পাচ্ছেন। আর হ্যাঁ, এবিএস বুঝতে পারিনি তার মানে এটা না যে এবিএস কাজ করবে না, এবিএস কাজ করবে টাইম আসলে। আর এবার একবার এর যে রিয়ার যে ব্রেকটা সেটাকেও একবার এখানে টেস্ট করে দেখা যাক, পেছনে অটোটা আসছে চলে যাক, ইয়েস নাও। এইবার মোটামুটি এটাকে 50 পর্যন্ত নিয়ে যাব, তারপরে রিয়ার ব্রেকটাকে, আর এই যে 53-তে গিয়ে রিয়ার ব্রেকটা দেখুন। রিয়ার ব্রেকটা 130 mm ড্রাম ব্রেক, ঠিক আছে, মোটামুটি প্রোগ্রেসিভ নেচারে দিয়ে যখন আপনি টানছেন হালকা একটু স্পিড স্লো হচ্ছে, এরকম কিছু না যে ঝট করে দাঁড় করে দিচ্ছে বা অনেকটা স্পিড কাট করছে, সেরকম কিছু না। মোটামুটি প্রোগ্রেসিভ নেচার যেরকম বলে থাকি আমি সেরকমই, হালকা একটু স্পিড স্লো হচ্ছে, ঠিক আছে। কিন্তু বেস্ট হয় পেছনে কেউ নেই, বেস্ট হয় যদি আপনি রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে যদি ইউজ করেন। মোটামুটি একটা ওই 60-এর ওপরে নিয়ে যাবো, তারপরে টেস্ট করবো এটাকে। আর এই যে 62-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, দেখুন আমার মনে হয় যদি আপনি এরকম করে ব্রেকিং করেন না, রিয়ার উইথ ফ্রন্ট এই দুটোকে যদি একসাথে ইউজ করেন, ডেফিনেটলি আপনি একটা তাগড়া ব্রেকিং রেসপন্স কিন্তু এখানে পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোন রকমের কোনো কথা হবে না। ওভারঅল ব্রেকিং রেসপন্স যথেষ্ট ভালো আপনি পাচ্ছেন। আর 115 কিলোগ্রাম ওয়েট যেটা ডেফিনেটলি ভালো মতন এটা কিন্তু ম্যানেজ করছে ব্রেকিং সিস্টেম ওয়েটটাকে। আর তারপরে সাসপেনশন যদি দেখেন ফ্রন্ট হোক বা রিয়ার, আমি বলবো ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না, হার্ড না। আর বলবো দেখুন যে আপনি হাই স্পিড টপ স্পিড ছোটো মোটো কর্নারিং ঠিক আছে, যদি একটু বাম্পে যান ছোটোখাটো, বা যদি আপনি একটু ছোটোখাটো যদি গাড্ডাতে যান তাহলেও বলবো ঠিক আছে, কিন্তু যদি আপনি বেশি গাড্ডাতে যান বা বেশি বাম্পের ওপর দিয়ে যেতে চান তখন কিন্তু একটু ঝটকে রিয়ার সাসপেনশনে স্পেশালি কিন্তু আপনার ফিল হতে পারে। ওভারঅল যদি দেখেন এরকম পাকা রাস্তায় সুন্দর রাস্তা চালানো যথেষ্ট ভালো, কিন্তু যদি বেশি গাড্ডাতে চান ছোটোমোটো ঠিক আছে, বেশি গাড্ডাতে গেলে কিন্তু আপনাকে পেছনে সাসপেনশনটা কিন্তু ঝটকাটা দেবে। ওভারঅল যদি দেখেন ফ্রন্ট বা রিয়ার আবার বলবো ইজ অন দ্য মিড সাইড, না খুব বেশি সফট সাসপেনশন না খুব বেশি হার্ড, এটা ইজ সিমিলার টু এন্টর্ক 125, আগেও আমি বলেছিলাম আপনাদেরকে। আর রিয়ার ভিউ মেরে যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো ওডো টাকো সব কিছুই আছে। তারপরে আপনার এখানে ব্লুটুথ কানেক্টিভিটি, ঠিক আছে, এখানে আপনার ফলো মি হেডল্যাম্প রাতে ওটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, মোবাইল চার্জিং পোর্ট সব কিছুই আছে। সো আমি বলবো দেখুন অ্যাক্সেলারেশন ভালো, ব্রেকিং ভালো, ঠিক আছে। সো পিলিয়নের সাথে যদি আপনি রাইডও করতে চান, ঠিক আছে, সিটি রাইডের জন্য তো ডেফিনেটলি করতে পারেন, যথেষ্ট স্ট্রং একটা বাইক, মানে পাওয়ারফুল একটা বাইক। কিন্তু যদি আপনার কখনো ইচ্ছে হয়ে থাকে একটু মানে এরকম ধরুন, এটা তো স্টেট হাইওয়ে, ঠিক আছে, এটা করিমপুর হাইওয়ে রাস্তা, সো এরকম যদি বা আপনি যদি ন্যাশনাল হাইওয়ে বা হাইওয়ের কথা আমি বলতে চাইছি আর কি, যদি আপনি হাইওয়েতেও বেরোতে চান আপনার পিলিয়নের সাথে, আপনি কিন্তু ছোটোখাটো লং রাইড প্ল্যান করতে পারেন, খুব একটা অসুবিধা কিন্তু আপনার হবে না, বিকজ আপনি অলমোস্ট আপরাইট বসছেন, আর লেগ রুম বা এই কমফর্টটা কিন্তু আপনি স্কুটার থেকে যথেষ্ট ভালো পাচ্ছেন। দেখুন সব কিছুই ভালো, আমার মনে হয় জাস্ট যদি টায়ারটাকে আর একটু বড় করে দিত না, তাহলে কিন্তু এটা আর একটু বেটার হতে পারতো, বিকজ ফিচার ওয়াইজ ডেফিনেটলি ভালো ওয়েন কম্পেয়ার টু এরক্স আর বলতে পারেন জুম 160, ঠিক আছে। জাস্ট যদি টায়ারটা একটু বড় করতে হয়, দেখুন যেহেতু প্রাইস অনেকটাই কম, 25-30 হাজার টাকা কম ওখান থেকে, সো লিকুইড কুল এখানে এক্সপেক্ট করতে পারতাম না। কিন্তু হ্যাঁ যথেষ্ট যদি একটু টায়ারটা বড় করে দিত, ফিচার যেহেতু ভালো, অ্যাক্সেলারেশন বা ব্রেকিং ভালো, অ্যাক্সেলারেশন ইনফ্যাক্ট যদি আপনি দেখেন ইনিশিয়াল যে রেসপন্সটা সেটা কিন্তু জুম বা বলতে পারেন এরক্সের থেকে কিন্তু এখানে আপনি বেটার পাচ্ছেন। সো আবার বলবো যদি জাস্ট একটু টায়ারটা বড় করে দিত, এটা আরেকটু বেটার রেসপন্স হতে পারতো, বাট এখনও হ্যাঁ চালানোর সময়তে এখনও যথেষ্ট ভালোই কিন্তু আপনি একটা ফিল পাচ্ছেন। তো মোটামুটি কথা বলা হয়ে গেছে স্কুটারটাতে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক এর কনক্লুশন অ্যান্ড দেন কথা বলা যাক যে যদি স্পেশালি জুম 160 বা এরক্সের সাথে কম্পেয়ার করেন, যেহেতু ওটা 150 বা 160cc সেগমেন্টের স্কুটার, এই স্কুটারটা আপনার জন্য কিনলে কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশন ব্যাপারটা কথা বলা যাক, স্কুটারটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। দেখুন যদি কম্পিটিশনে দেখেন, অলরেডি বলেছি জুম বা এরক্স 155 আছে, ওখানে দেখুন প্রথমত তো এটা যে 25-30 হাজার টাকার মধ্যে বেশি পে করবেন, আর ভালো কি ওখানে আপনি লিকুইড কুল পাচ্ছেন, আর ওখানে টপ স্পিডটা একটু বেশি। সো দেখুন যদি লং রাইডে স্পেশালি বেরোন তাহলে লিকুইড কুলটাকে বেশি প্রেফার করা হয়, সেই হিসাবে যদি দেখেন তাহলে এরক্স ঠিক আছে, বা যদি আপনি লং রাইডের জন্য দেখতে চান তাহলে অ্যাডভেঞ্চার ট্যুরের হিসেবে আপনি কিন্তু
বলতে পারেন জুম 160টাকেও নিতে পারেন। আর আবার বলবো 25-30 হাজার টাকা বেশি দিলেও দুটো স্কুটারে কিন্তু যথেষ্ট ভালো, মানে ম্যাক্সি স্কুটার আপনি বলতে পারেন। কিন্তু যখন আপনি এখানে আসছেন ডেফিনেটলি 25-30 হাজার টাকা আপনি কম পে করছেন। হ্যাঁ, লুকটা যদি আপনি দেখেন তাহলে এনটর্ক 125 মতনই, একটু বড় যদি হতো আরও তাহলে আরও বেটার হতে পারতো, কিন্তু এখনও যথেষ্ট অ্যাট্রাকটিভ মনে হচ্ছে দেখতে। আর 25-30 হাজার টাকা জুম 160 বা এনটর্কে বা বলতে পারেন এনটর্ক 155 থেকে কম পে করলেও আপনারা কিন্তু এখানে ইনিশিয়াল যে অ্যাক্সেলারেশনটা ওটা বেটার পাচ্ছেন। তার সাথে যদি আপনি দেখেন তাহলে এখানে কিন্তু লাইট সেটআপটা আরও বেটার পাচ্ছেন, ঠিক আছে, ফিচার ওয়াইজ আরও ভালো। এখানে আপনি সিঙ্গেল চ্যানেল এবিএসও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, আর ব্লুটুথের মধ্যে অনেকগুলো জিনিস আপনারা এখানে ভালোও পাচ্ছেন, ঠিক আছে। আর দেখুন জুম আসিসতে কিন্তু ট্রাকশন কন্ট্রোলও ছিল না, যেটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। দেখুন আমার মনে হয় এমন একটা স্কুটার আপনার প্রয়োজন যেখানে আপনি সিটি রাইড তো করবেন কিন্তু পাওয়ারফুল হতে হবে, লং রাইডও আপনি কখনো কখনো বেরিয়ে যেতে চাইছেন, ফিচার ওয়াইজ স্কুটারটা ভালো হতে হবে, সেফটিতে যেন কোনো রকমের কম্প্রোমাইজ না হয়। সিঙ্গেল চ্যানেল এবিএস আপনারা পেয়ে যাচ্ছেন। আর বাজেট যদি আবার বলবে 1,30,000 থেকে 40,000 মধ্যে আপনাকে অ্যালাউ করে, আমার মনে হয় অল নিউ 2025 টিভিএস এনটর্ক 150 আপনাদের জন্য একটা যথেষ্ট ভালো প্রোডাক্ট হতে পারে। তবে এবার আপনি কি মনে করছেন, আপনি কি এখনও এনটর্ক 150 কিনবেন, নাকি জুমে যাবেন 160, নাকি এরক্স 155-এ যাবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।